দর্শক, গত 11 জুনে বিশ্বকাপ শুরু হয়েছিল। 20 তারিখের মধ্যে ফাইনাল খেলার মধ্যে এই ফুটবল বিশ্বকাপ শেষ হতে যাচ্ছে। বিশ্বের দুই পরাশক্তি ফুটবলের দেশ, বিশ্ব সেরা ফুটবলারের দেশ আর্জেন্টিনা এবং স্পেনের সাথে ফাইনালের মধ্য দিয়ে খেলাটি শেষ হতে যাচ্ছে। আসলে এই দুটি দলের মধ্যে কার হাতে উঠতে যাচ্ছে বিশ্বকাপটি, সেটা নিয়েই পুরো পৃথিবীতে জল্পনা এবং কল্পনা। আসলে আপনারা ধারাবাহিকভাবে যদি আমাদেরকে ফলো করে থাকেন, আপনারা দেখে আসছেন এবং দেখতে পাচ্ছেন চাঁদপুরের সেই ভাইরাল দেলোয়ার কাকা কিন্তু ইতিমধ্যে 14টি খেলার ভবিষ্যৎবাণী করেছিল, প্রেডিকশন দিয়েছিল, জাস্ট স্টেমিটেড একটি আইডিয়া দিয়েছিল যে আসলে কে জিততে পারে, কার হাতে উঠতে পারে বিশ্বকাপ। এবং যারা সেমিফাইনালে উঠেছে, বিদায় হয়েছে, সবগুলো দলের প্রেডিকশন দিয়েছিল এই কাকা। এর মধ্যে 48টি দলের মধ্যে এখন মাত্র 2টি দল রয়েছে। আমি প্রথমেই বলছি, বিশ্বসেরা ফুটবলারদের দেশ এবং ফুটবলের দেশ আর্জেন্টিনা এবং স্পেন কিন্তু ইতিমধ্যে ফাইনালে গিয়েছে এবং তারা ফাইনাল খেলবে। এখন মূল কথা হচ্ছে যে কাকা যে ধারণাটি ধারণা দিচ্ছিল, সবগুলি সত্যি হয়ে গিয়েছিল, যে কারণে কাকা এখন পুরো বাংলাদেশে এক ভাইরালে পরিণত হয়েছে। আজকে সেই মহারণ, সেই বিশ্বকাপ ফাইনালের আমরা একটি আনুমানিক ধারণার জন্য আমি চলে আসছি চাঁদপুরের সেই ভাইরাল দেলোয়ার কাকার কাছে। আমি দেলোয়ার কাকার কাছ থেকে জানবো যে আসলে আর্জেন্টিনা এবং স্পেন দুটি দলেই মারাত্মক ছন্দে রয়েছে এবং ভালো ফুটবল খেলছে তারা, যে কারণে তারা 46টি দলকে পেছনে ফেলে এখন তারা দুটি দল এই ফাইনালে অংশগ্রহণ করবে। কাকা, আসলে আপনি ধারণাগুলো দিয়ে আসছিলেন, সবাই দেখছে এবং শুনছে, মোটামুটি সত্যি হচ্ছে আপনার কথা। এখন আমি আপনার কাছে আসছি, যেহেতু 20 তারিখের মধ্যে 20 তারিখের যে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলা দিয়ে কিন্তু আসলে বিশ্বকাপটা শেষ হবে। আর্জেন্টিনা এবং স্পেন দুটি দল ফাইনাল খেলায় আপনার ধারণা কি এগিয়ে থাকতে পারে, কে কত গোল দিতে পারে? দেখেন, আর্জেন্টিনা আর স্পেন পরে 48টা দল একলাই খেলছে। 48টা দলের ভিতরে যা সব দিকে কাটাই কুটে এই ফাইনালে আইছে। অনেকে কইছে যে আর্জেন্টিনা সেমিফাইনালে যাবো গা, কোয়ার্টার ফাইনালে বাদ, সেমিফাইনালে বাদ, এই পর্যন্ত আসছে। আসল কথা কি, সারা বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারই বেশি। আমি যতগুলি প্রোটেকশন আপনাকে দিছি, মোটামুটি সব দিয়ে ঠিক আছে। আজকে যেই আমি ধারণাটা দেবো, দেখা গেছে আর্জেন্টিনা অনেক লোক হয়তো খারাপ মন্তব্য করবো, স্পেনের লোকেরা অনেক মনে করেন খুশি হইব, অথবা স্পেন লোক দিলে আর্জেন্টিনা খুশি হইব, এরকম পারে। আমার ব্রেনটে মনে করেন আইসে আর একটা নলেজ, এটা হলো আপনার মানে বলতে গেলে যেটা খেলার ধারণা দিয়েছি, মানে আমি ধারণা দিলাম যে আর্জেন্টিনা জিতবো, দেখা গেছে স্পেন জিতছে, তাহলে আমার ধারণা মিথ্যে হয়ে যাবে, কারণ মানুষ আমার খারাপ ভাববো। সর্বশেষ কথা হইলো, খেলার মাঠে না বুঝা দিলে কে কিরম হারে, তারপর অনুভব করি, অনুভব এলা যে জিতে। তো আমার ধারণায় মনে করেন স্পেন আগে আছে আর কি, স্পেন আগে থাকবো, কারণ স্পেন বিলে সব লম্বা লম্বা, খেলাও ভালো, বুঝলি, পুরা মাঠটা ওরা ক্যাপচার করে রাখে। আর্জেন্টিনা যে খারাপ এটা আমি কই না, আর্জেন্টিনা খুব ভালো খেলে, এই পর্যন্ত তারা আইছে, ভাগ্যের পরিস্থিতি যেটা বোঝা যায় আর কি। মানে মনে করেন শেষ পর্যায়ে খেলায় যে ভালো খেলবো সেই জিতবো। গোল কিরকম ব্যবধান হতে পারে? গোল একটা ব্যবধান দিব, ওরা যদি দুইটাতে ওরা একটা দিব, ওরা দুইটা দিলে ওরা একটা দিব, এরকম পর্যায়ে যাবো খেলাটা। একটা ব্যবধান থাকবে, যদি টাইব্রেকারে যায়, টাইব্রেকারে যাবো না, টাইব্রেকারে যাবে না, যে 90 মিনিটের পর আবার আধা ঘন্টা দিব না, টাইব্রেকারে যাবো না, টাইব্রেকারে যাবে না। তাহলে এটাই আপনার চূড়ান্ত ফলাফল? আমার চূড়ান্ত ফলাফল। আমি ভেঙে কইলাম না, যে খালি কইলাম এটুকুই, স্পেন আগে থাকবো আর কি, স্পেন আগে থাকবে। তার মানে স্পেন জিতবে, বিশ্বকাপ নিতে যাচ্ছে স্পেন সম্ভবত। দর্শক, কাকা যেটা বলছিল এটা আমিও বলছি, বাংলাদেশের দুটি টিমের খুব জনপ্রিয়, ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই দুটি দলই আসলে একে অপরের সাথে মত বিনিময় করে, চার দোকান সব জায়গায় রাজনৈতিক দলের মতো। তো যেহেতু ব্রাজিল আউট হয়ে গিয়েছে কোয়ার্টার ফাইনালের আগেই, কিন্তু আর্জেন্টিনা সেমিফাইনাল খেলেছে, ফাইনালে চলে গিয়েছে। এখন কথা হচ্ছে যে যেহেতু আর্জেন্টিনার ব্যাপক ফ্যান বেজ রয়েছে বাংলাদেশ জুড়ে, তো কাকা যেটা বলছে, কাকাও কিন্তু একজন আর্জেন্টিনার ফ্যান, তো উনি যেটা বলছে যে অনেকেই আমার কথায় কষ্ট পেতে পারে যে আর্জেন্টিনার এত ভক্ত আমার খেলা দেখছে, অনেকেই আমার ধারণাগুলো বিশ্বাস করছে, হয়তো তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা কষ্ট পেতে পারেন। বাস্তব আসলে উল্টো। বাস্তব যেটা উনি বলছে যে আমি ধারণাগুলো দিচ্ছি, এখন আমি যদি আমার ধারণার বিপরীতে যে কথা বলি আর্জেন্টিনার পক্ষে, এন্ড অফ দ্য ডে যদি ধারণাটা মিথ্যে হয়ে যায়, তাহলে আমি ফ্রড হয়ে গেলাম। তো বিষয়টা এরকম আসলে, যে স্পেনে যে জিতবে নট লাইক দ্যাট, বাট
জিততে পারে স্পেন, মানে উনি ধারণাটা স্পেনের পক্ষে বেশি দিয়েছে, কিন্তু আর্জেন্টিনা যে জিততে পারে না ওনার কথা যে মিথ্যা হতে পারে না এমনটা না, হতে পারে। তবে স্পেন জিতবে, জয়ী হবে, এটা হচ্ছে যে ওনার ফাইনাল কথা। আর গোল হচ্ছে যে মানে 1 গোলের ব্যবধানে স্পেন জিতবে। এটা 90 মিনিটের পরে অতিরিক্ত সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে, বাট স্পেন জিতবে, এটা ছিল বিষয়। তবে আপনারা হতাশ হবেন না কেউ, আসলে খেলার পরেই বলা যাবে যে মূল ফলাফল। ওকে, তো এটা ছিল বিষয়। কাকা, ফাইনাল যেহেতু আপডেট আমরা দিয়ে দিলাম, এর মধ্যে কোনো কথা রয়েছে কিনা? কথা বলতে আমিও চাই আর্জেন্টিনা জিতুক। আচ্ছা, হ্যাঁ, এটা আমারও ধারণা আর্জেন্টিনা জিতুক। এটা আমি অনেক স্পেন দিলাম, আমার মিথ্যা তো হতে পারে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আমিও চাই যে আর্জেন্টিনা মানে জিতুক পাক, কিন্তু আমি ধারণা দিয়ে দিলাম স্পেন আগে থাকবো। ওকে, কাকা এখনো বলছে, মানে উনিও যে কথাটা বলছে মনে কষ্ট পাচ্ছিল, আমি দেখলাম যে বাইশটা আমার ধারণাটা তো উল্টে যাচ্ছে। তো আমি বললাম যে বাস্তব তো মেনে নিতে হবে। যাই হোক, তবে খেলার পরে দেখা যাবে। তো সকলেই ভালো থাকবেন, কাকার জন্য দোয়া করবেন, এবং কাকার জন্য অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যে আসলে ওনার জন্য দোয়া করার জন্য। আর কিছু বলবেন? হ্যাঁ, বলেন। খেলা এই পর্যন্ত যতগুলি খেলা দেখছি, আপনারা দেখছেন, আমি বট দিছি, অনেকে অনেক ধারণা মনে করতে পারেন, এর ভিতরে সপ্তমী আল্লাহ জানে। কিন্তু আপনারা আমার প্রতি কোনো অনুরোধ এবং রাগ করে নেন। আপনারা যদি আমার একটু উৎসাহ দেন, তাহলে আমি আগামী যদি আল্লাহ বাঁচারে আমি আপনাকে ধারণা দিতে পারবো। আর যদি আপনি আমার গালাগালি করেন, আজে বাজে ম্যাচ দেন, তাহলে তো এটা হয় না। আমার কথা। ওকে, কাকা একটু অ্যাজমাজনিত সমস্যা রয়েছে, অসুস্থ মানুষ। আমি খুব সফটলি হ্যান্ডেল করছি ওনাকে, যে প্রেশার ক্রিয়েট করছি। আপনারা অনেকেই ওনাকে আইসা এটার জন্য ডিস্টার্ব করবেন, বিষয়টা আসলে খুবই খারাপ। যাই হোক, তো কাকার জন্য দোয়া করবেন, এবং হচ্ছে যে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমরা যে কোনো ভিডিও নিয়ে আবারও পরবর্তীতে আসবো আপনাদের সাথে। ওকে, ধন্যবাদ।